আমাদের বলা হচ্ছে ওয়ানামা উহু লিররাহিনি ইয়াকুনু রাহানান মাল আসল। এখন বলা হচ্ছে নামা উহু, ঠিক আছে। নামা উহু মানে বলতে পারেন নামা উর রাহানি, রাহানের যেগুলো অতিরিক্ত অংশ, নামা মানে নমুর মানে উঁচু বেশি হওয়া, অতিরিক্ত হওয়া, তাহলে নামা উহু মানে রাহানের অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশগুলো মানে কি, মনে করেন রাহানের কাছে যদি বেড়া হয় তাহলে পশম আসতেছে অতিরিক্ত, বিষয়টা বুঝে গেছে। কিংবা রাহান যদি এই গাবি হয় তাহলে দুধ আসতেছে, বিষয়টা বুঝতেছেন না। অথবা যদি মেইন যে মশালা সেটা হচ্ছে রাহানের এখানে অতিরিক্ত, মানে বোঝাচ্ছে এগুলো তো অতিরিক্ত আছেই, সাথে সাথে অতিরিক্ত বোঝাচ্ছে রাহানের যদি বাচ্চা হয়, কি হয় রে, বাচ্চা হয়। মনে করেন আপনি গরু একটা রাখছেন, গরুটার বাচ্চা হয়ে গেছে, একটা ছাগল রাখছেন, ছাগলটা কি হয়ে গেছে, বাচ্চা গেছে। এই যত ধরনের নামা রয়েছে, দুধ বলেন আপনি, পশম বলেন, কিংবা যত ধরনের কি রয়েছে, এক কথায় ফায়দা রয়েছে, সবগুলো লির রাহেন। কার জন্য রে, রাহেনে। কারণ এটার খাবারের খরচ দিচ্ছিল গে রাহেনে, তার মানে এগুলোও কার হবে, রাহেনের। ওই যেহেতু আগে বলছিল বৃদ্ধিরা যেহেতু খাবারের উপর নির্ভরশীল, খাবারটা দিচ্ছে রাহেনে, সুতরাং বৃদ্ধির কারণে যেগুলো ফসল আসতেছে সেগুলো কার হবে, রাহেনের হবে। তো বলতেছে ইয়াকুনু রাহানান বাল আসল, সেটা আসলের সাথে রাহান থাকবে। ওয়া সেটা আসলের সাথে কি থাকবে, এটা আসলের সাথে রাহান থাকবে। মানে দেখেন, মনে করেন একটা বাচ্চা হয়ে গেছে, কথার কথা, এটা মাসা একদম সহজভাবে বাচ্চার ক্ষেত্রে বুঝবেন যে কীরকম। মনে করেন এই দিকে তাকাবেন, মনে করেন একটা গাভী বিক্রি করছে, গাভীটার রাহান রাখছে, দাম ছিল 10,000 টাকা। এখন গাভীটার বাচ্চা যখন হয়েছে, বাচ্চাটা সহ কার কাছে রাহান থাকবে, মুরতাহিনের কাছে। মানে টোটাল কথা হচ্ছে আপনাকে আমি দুইটা রাহান হিসেবে দিয়েছি, একটা হচ্ছে বাচ্চা, আরটা হচ্ছে মূল গরু বা মূল ছাগল, যেটাকে আমি দিলাম, দুইটাই একসাথে রাহান হিসেবে থাকবে আসলের সাথে। এখন দেখেন, হ্যাঁ বেড়ার পশম বৃদ্ধি হয় না, বৃদ্ধি হবে বলতেছে না, ওইটা তো অতিরিক্ত করে বিক্রি করা যায়। মানে অতিরিক্ত সবগুলা হবে মূলত কার মালিকানাই, রাহেনে মালিকানাই। দুধ দিচ্ছে, দুধটা হবে রাহেনে মালিকানাই, এগুলো মুরতাহিনে মালিকানা থাকবে না। হ্যাঁ কি মূল্যমান, মানে এগুলো যে আলাদা ফায়দা নেওয়া গেলে আর কি, এটা বলছি আর কি। তারপর দেখেন ফাইন হালাকা, যদি হালাক হয়ে যায়, হালাকা বিগাইরি সেই না, ফাইন হালাকা মানে ফাইন হালাকাল না, ফাইন হালাকান নামা উহু, ফাইন হালাকা নামা উহু, যদি তার নামা হালাক হয়ে যায়, মানে অতিরিক্তটা যদি হালাক হয়ে যায় কোনো কারণে, ইস্তা হালাক নয়, হালাক হয়ে যায়, বলছে হালাকা বিগাইরি সেইন, কোনো কিছু ছাড়া কি হয়ে যাবে, হালাক হয়ে যাবে। কোনো কিছু ছাড়া মানে এটার বদলায় কোনো কিছু দিতে হবে না, কারণ মূলত রাখছিল কোনটা, মূলটা, নামাটা তো রাখে নাই, তো নামাটা অতিরিক্ত হয়েছে, মানে ঠিক আছে এটা কিসের ভিতরে ঢুকছিল, রাহানের ভিতরে ঢুকছিল, কিন্তু এটা কিসে এখন আর কিসের মধ্যে যদি হালাক হয়ে যায় তাহলে বলা হবে বিগয়ের সেই, এটা কি হয়ে গেছে, মানে এটার বিনিময়ে কোনো কিছু, বিগয়ের সেই মানে এটা কোনো বিনিময় নাই। বিষয়টা বুঝে গেছে, বালিল মুআওয়াজা, তাহলে কেন মধ্যে কোনো বিনিময় ছাড়া হালাক হয়ে গেল। এরপর দেখেন ওয়াইন, এটা সামনে আসতেছে দেখেন, এখন মাসাটা বুঝবেন। ওয়াইন হালাকাল আসলু, ওয়াইন হালাকাল আসলু। এখন দেখেন এইটা মাসালাটা একটু আগে বলে দিই, উনি যেটা প্রশ্ন করছে, যদি ইস্তেহলাক করে, ইস্তেহলাক যেটাই করুক না কেন সেটা কিন্তু বিনিময় দিতে হবে, কারণ এটা তার কাছে আমানত হিসেবে ছিল। আমানতকে হালাক করলে কোনো কিছু দিতে হয় না, কিন্তু আমানতকে ইস্তেহলাক করলে তার কি আছে, জরিমানা আছে। এরপর দেখেন ওয়াইন হালাকাল আসলু, যদি কি হয়, আসল কি হয়ে যায় রে, হালাক হয়ে যায়। এখন বলা হচ্ছে ওয়া বাকিয়ান নামাউ, এবং কি বাকি থাকে, নামাটা বাকি থাকে। তো এখন একটা বিষয় দেখেন মাসালাটা কীরকম, এর আগে মাসালা ছিল আসল আছে, অতিরিক্তটা কি হয়ে গেছে, হালাক হয়ে গেছে। এখন বলতেছে আসলটা হালাক হয়ে গেছে, নামাটা আছে। এখন দেখ ওয়া বাকিয়ান নামাউ, এখন নামাটা আছে। তো বলতেছে কি ইফতাক্কাহু, ইফতাক্কা ইফতিক্কু, এই ইফতাক্কা ইয়াফতিক্কু বাব ইফতিয়াল, ইফতাকাকা ছিল আর কি, ইফতাক্কাহু ফাক্কুন মানে কি রে, এই আমরা ফাক্কা এদগাম বলি না, এদগাম না করা, এদগাম ফেটে ফেলা, মানে এদগামকে আলাদা করা, এটা বলি না ফাক্কা। তাই বলছে যে ইফতাক্কাহুর রাহেনু, রাহেনে আলাদা করবে, রাহেনে আলাদা করবে, বিহিস্সাতিহি ইয়ানি বিহিস্সাতিন নামা, নামার হিস্সাটাকে ইফতাক্কাহু, এবার বলেন ইফতাক্কাহু, ইফতাক্কা আলাদা করবে, আর রাহেনু রাহেন হু ওই নামাকে আলাদা করবে, এই ওই নামাকে আলাদা করবে, বিহিস্সাতিহি তার হিস্সার মাধ্যমে, তার হিস্সা প্রদান করার মাধ্যমে। অথবা এটা অর্থ হতে পারে ইফতাক্কাহু, রাহেনে ওই হু মানে কোনটা, নামা, নামাটাকে ছাড়িয়ে আনবে, বিহিস্সাতিহি তার হিস্সার মাধ্যমে, তার হিস্সার মাধ্যমে, তার মূল্য পরিশোধ করার মাধ্যমে। তার মূল্য, আমার কথাটা বুঝেন, মনে করেন আপনার থেকে আপনি আমার থেকে 10,000 টাকা কর্জ নিয়েছেন, তো বরাবর সেম 10,000 টাকার মানের একটা গরু আমার কাছে রেখেছেন, গাভী আমার কাছে রেখেছেন। এখন যখন রেখেছেন তখন দেখা যাচ্ছে কি গরুটা বাচ্চা দিয়েছে,
আমার কথাটা বুঝেন নাই? গরুটা কি দিয়েছে? বাচ্চা দিতে। এখন বাচ্চা সহ আমার রাহানের ভিতরে আছে, এখন বাচ্চাটাকে সে খাওয়াচ্ছে ওই রাহেনে ও তো শুধু হেফাজত করতেছে, রাহেনে খাওয়াচ্ছে, পড়াচ্ছে সব কিছু। এখন ওই রাহেন ওই যেটা বাচ্চা রয়েছে, বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তো বড় হয়ে মনে করেন বাচ্চার দাম হয়ে গেছে 5,000 টাকা। বাচ্চার দাম হয়েছে এখন তাহলে টোটাল কত রাহানের মধ্যে আছে? 15,000 টাকা পরিমাণ মূল জিনিস আমার কাছে আছে। রবিলা বুঝতেছে না মনে হয়? 15,000 টাকা পরিমাণ মুরতাহিনের কাছে রাহান হিসেবে, বন্ধক হিসেবে আছে। এখন মনে করেন হালাক হয়ে গেছে, আসলটা হালাক হয়ে গেছে। তো হালাক হয়ে গেলে কোনো কিছু হয় না, আমরা আগেই পড়ছিলাম, হালাক হয়ে গেছে। এখন আছে কোনটা? বাচ্চাটা। ভালো করে বুঝবেন, আছে কোনটা? বাচ্চাটা। এখন বাচ্চাটা এমনি এটা তো রাহান হিসেবে আছে, মূলত মালিক কি? রাহেন। মূলত মালিক কি রে? রাহেন। তো রাহেনে যদি নিতে চাই, ভালো করে বুঝবেন, রাহেনে যদি আমার থেকে যদি নিতে চাই, ওই যে আগে মাসালাগুলো বলছিল, যখন মনে করেন আমি মনে করেন আপনাকে 10,000 টাকা ঋণ দিয়েছি, আপনি আমাকে কি দিয়েছেন? একটা 10,000 টাকা পরিমাণ একটা গরু ছাগল দিয়েছেন। এই অবস্থার মধ্যে আমার কাছে ধ্বংস হয়ে গেছে। তখন কি বলছে? 3টা মাসালা বলছিল। যদি সেটা বরাবর হয় তাহলে তো কাটাকাটি, বেশি হলে বেশিটার কোনো আর কি দিবে না, মূল্যমান দিবে না, আর কম হলে বাকিটা ওর থেকে বুঝিয়ে নিবে। কথাটা বুঝতেছেন? এখন আমার থেকে দেখেন তো, ও আমার কাছে টোটাল 15,000 টাকা রাখছিল না? বলে না 15,000 রাখছে না? প্রথমত 10,000 বিনিময়ে 10,000 ছিল, বাচ্চা একটা হওয়ার কারণে এখন 15,000 হয়ে গেছে এটার মূল্যমান। এখন বলতেছে যখন সে কি গ্রহণ করবে, ওই রাহেন নামা টাকার রাহেনের, তাহলে রাহেন সেটা গ্রহণ করবে না? যদি টাকা বাকি থাকে, অবশিষ্ট টাকা দিয়ে ওই নামাটাকে কি করে আনবে? গ্রহণ করে আনবেন। মাসাটা বুঝছেন? বুঝেন নাই? আসলের টাকাটা দিবে, আসতেছে তো। ওই আসল ধ্বংস হয়ে গেছে, বিষয়টা বুঝেন? আসলটা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। বাকি টাকা দিয়ে কি দিয়ে? টাকা মানে টাকা যদি বাকি থাকে সেগুলো দিয়ে, মানে ওই বাচ্চাটার দাম যত সেটা রাহেনে আমাকে আদায় করে তার কিটা বুঝে নিবে, নামাটা বুঝে নিবে। এবার মূল মাসালার মধ্যে আসেন, কিভাবে বুঝে নিবে সেটা দেখেন। তো বলা হচ্ছে কি, আমি পুরো মাসালাটা আবার বুঝে দিব, চিন্তার দরকার নেই। দেখেন বলা হচ্ছে কি, ইউকসামুদ্দাইনু, এখান থেকে দেখেন এটা হচ্ছে মাসালাটা বুঝে দিচ্ছে যে ইউকসামুদ্দাইনু, ঋণকে বন্টন করা হবে আলা কিমতের রাহানের মূল্যের উপর। ঋণটাকে বন্টন করা হবে রাহান হচ্ছে আমার মূল গরুটা যেটাকে রাখছিল বা ছাগলটা, এটার মধ্যে বন্টন করা হবে ইয়মাল কবদি, যেদিন সে কবজ করছিল, মানে রাহানের যেদিন কবজ করা হয়েছিল সেদিন মূল্যবান কি করা হবে? বিবেচনা করা হবে। ও আলা কিমাতিন নামাই, আর নামার কিমত বিবেচনা করা হবে ইয়মাল ফিকাকি, যেদিন হস্তান্তর করবে, যেদিন আলাদা করবে সেদিনে কি করা হবে? মূল্যবান বিচার করা হবে। এখন একটা বিষয়টা বুঝেন, খেয়াল করেন। মনে করেন গরুটা যখন আমি আপনার থেকে কবজ করছিলাম, তখন গরুটার দাম ছিল 10,000 টাকা। এখন সেটাকে আপনি খাওয়াইছেন, সব কিছু করেছেন, তো করার পরে যেদিন গরুটা মারা গেছিল, হালাক হয়ে গেছিল, ওই দিন গরুটার দাম হয়ে গেছে মনে হয় 13,000 টাকা। বিষয়টা বুঝে গেছে? তারপর এখন কি, যদি মারা গেছিল সে টাকাটা হিসেব করবো, নাকি যেদিন কবজ করছে সে টাকাটা হিসেব করবো? বলছে যদি হালাক হয়ে যাও এরকম হয়, তখন আপনি যেদিন কবজ করছিলেন সেদিন টাকাটা হিসেব হয়। মানে টোটাল কথা হচ্ছে আপনি আমাদের 13,000 টাকা রাহান রাখেন নাই, কত রাখছেন? 10,000 টাকা। যদিও বা বেড়ে হালাক হওয়ার দিন কত হয়ে যায়? 13,000 হয়ে যায়। কমুক বারুক সেদিনে কোনো এতবার নাই, এতবার হবে কোন দিনের? যেদিন আপনি কবজ করছিলেন। আর যেটা নামা রয়েছে সেটার এতবার হবে যেদিন আপনি তাকে সুপর্দ করবেন, যেদিন আপনি রাহেনকে তার জিনিসটা সুপর্দ করবেন, ওই দিন যত টাকা হবে তত টাকাটা কি হবে? মূল্যমান হবে। মনে করেন যেদিন আপনি ফেকাক করবেন, যেদিন আপনি তাকে হস্তান্তর করবেন, সেদিন এটার দাম হয়ে গেলে 5,000 টাকা। তাহলে টোটাল আপনার মধ্যে মূলত রাহান কত ছিল? 15,000। সেটার দাম যদি সেদিন 7,000 টাকা হয়, পুরো দাম ছিল 17,000 টাকা। বিষয়টা বুঝে গেছে? তুমি বুঝছো? এরপর দেখেন মাসাটা খুবই কিন্তু সূক্ষ্ম। এরপর ফামা আসবা, অর্থটা খেয়াল করবেন। ফামা অতঃপর, মা আসবা, যা এসে পড়ে। আসবা ইউসুফ মানে কোনো কিছু এসে পড়া, কারো উপর এসে পড়া। মা আসবাল আসলা, যা আসলের উপর এসে পড়ে। সুন্দরত্ব করার জন্য যা আসলের বিনিময়ে হবে, যা আসলের বিনিময়ে হবে। সাকাতা মিনাদ দাইনি, দাইন থেকে সাকেত হয়ে যাবে বিকদরিহি, তার পরিমাণ। যা আসলের উপর এসে পড়েছে, অর্থাৎ যা আসলের বিনিময়ে হয়েছে,
যা আসলের বিনিময় হয়েছে, মানে যে দাইনটা আসলের বিনিময়ে হয়েছে, সাকাতা মিনাত দাইনি, ওই দাইন থেকে সাকেত হয়ে যাবে বিকদ্রি তার পরিমাণ, ওয়ামা আসাবান নামা, আর যা নামার বিপরীতে এসেছে, ইফতাক কাহুর রাহেনু বিহি, বিহি মানে ইফতাক কাহুর রাহেনু, রাহেন ছাড়িয়ে আনবে, রাহেন ছাড়িয়ে আনবে, হু নামাটাকে, রাহেন নামাটাকে ছাড়িয়ে আনবে, বিহি বিহিসাতিহি তার হিস্সা আদায় করার মাধ্যমে। মাসালাটা বুঝেন, খেয়াল করেন, মূল মাসাটা আপনাদেরকে বুঝে দিই, তারপর এবার থেকে আসবো। প্রথমে মনে করেন আপনি আমার থেকে একটা গরু রেখেছেন, গরুটার দাম ছিল 10,000 টাকা, একটু ভালো করে বুঝবেন। তারপর এটা নামা হয়েছে, নামাটা যেদিন আমি কি করব, ইফতিকাক করব, আমি যেদিন আমি সোপর্দ করে দিব, সেদিন এটার দাম হয়ে গেছে 5,000 টাকা। তাহলে এখন কত হয়েছে টোটাল দাম? 15,000। মানে আপনার টোটাল আমার থেকে 15,000 টাকা রাখছেন, রাহান রাখছেন। এখন যেদিন আপনার থেকে ইফতিকাক, আপনি যেদিন আমার থেকে ছাড়িয়ে নেবেন, সেদিন কি করছে, ওই আসলটা মারা গেছে। ভালো করে বুঝুন, কি মারা গেছে? আসলটা মারা গেছে। তার মানে কত টাকা চলে গেছে? 10,000। আছে কত টাকা? 5,000 টাকা। আমি ওর কাছে ঋণ দিয়েছিলাম কত টাকা? মাসালা ভালো করে বুঝেন, কত দিয়েছিলাম? 10,000 টাকা। তাইলে আমি মনে করেন আমি গোলাম জিলানিকে 10,000 টাকা ঋণ দিয়েছিলাম। গোলাম জিলানি এখন টোটাল আমার কাছে রাহান হিসেবে রাখছে 15,000 টাকা। যদি 15,000 থেকে যদি আসলটা সাকেত হয়ে যায়, তাহলে কত সাকেত হইলো? কত সাকেত হইলো? 10,000। আচ্ছা, 10,000 যে সাকেত হয়েছে, ভালো করে বুঝবেন, 10,000 যে সাকেত হয়েছে সেটা মূল রাহানের কত ভাগের কত ভাগ? মূল রাহানের 3 ভাগের 2 ভাগ না? ভালো করে মশলা বুঝেন না, মূল রাহানের 3 ভাগের 2 ভাগ। যেটা মূল রাহানের 3 ভাগের 2 ভাগ আমার থেকে সাকেত হয়েছে, 1 ভাগ তো আছে, নামাটা আছে, 2 ভাগ যেটা সাকেত হয়েছে, অনুরূপভাবে আমি আমার ঋণ থেকে 3 ভাগের 2 ভাগ সাকেত করে দিব। কথাটা ওই যে বলছে না, কিমত আসলের বিনিময়ে আসল, কয় ভাগ সাকেত হয়েছে? 2 ভাগ। বিষয়টা বুঝলেন, মাসাটা ক্লিয়ার তো? মনে করেন আপনি আমার থেকে এমনি এটা আমার চিন্তা করিয়েন না, একটা মনে করেন আমার কাছে 15,000 টাকা একটা স্বর্ণ রেখেছেন, স্বর্ণ কোনো কারণে স্বর্ণটার ভেঙে টেঙে আমার কাছে এখানে আছে 10,000 টাকার, কিন্তু আপনার থেকে আমি পাবো কত? 15,000 টাকা। তো এখন যেটা অংশ আমি হালাক করে ফেলছি, সেটার অংশ আপনার থেকে কাটা যাবে না ঋণ থেকে? সেম মাসালা আর কি, 3 ভাগের 2 ভাগ আমার থেকে হালাক হয়ে গেছে, আপনার থেকে আমি কত হালাক করবো? 3 ভাগের 2 ভাগ হালাক। 10,000 টাকা পুরোপুরি হালাক করতে পারবো না তো, কারণ এখন টোটাল 15,000 বিনিময়ে কি ওই 10,000 করে রাখছি আমি। বিষয়টা বুঝতেছেন না? তাহলে আমার 15,000-এর কত ভাগ হালাক হয়েছে? 3 ভাগের 2 ভাগ। এখানে আপনি 10,000 টাকা হালাক হয়েছে, এই জন্য থেকে আমি 10,000 টাকা নিবে, এভাবে বুঝতে হবে না, কারণ পুরোটাই হচ্ছে রাহান, নামাটা সব পুরোটা রাহান না। তার হিসেব করতে হবে টোটালটার কত ভাগ কি হয়েছে? হালাক হয়েছে। টোটালটার 3 ভাগের 2 ভাগ হালাক হয়েছে, এই জন্য আমি আপনার ঋণ থেকে কত কেটে দিব? 3 ভাগের 2 ভাগ কেটে দিব। তাহলে এখন 3 ভাগের 2 ভাগ কাটে কত হয়? 10,000-এর মনে করেন 3,333 টাকা সামথিং, গণা দিলে কত? 3,333 টাকা। বুঝতেছেন না? 3,333 টাকা। এই 3,333 টাকা ও আমাকে গোলাম জেনে আমাকে দিয়ে কোনটা ছাড়িয়ে নিবে? নামাটা ছাড়িয়ে নিবে। এবার মাসাটা বুঝছেন? এই জন্য বলছেন নামাটার হিস্সা দিয়ে নামাকে ছাড়িয়ে নিবে। মাসাটা বুঝছেন এবার? আবার প্রথমে এবার থেকে নামার যে অংশটা আসছে 5,000, ওইটা থেকে 3 ভাগের 2 ভাগ আবার বিয়োগ যাবে না, আপনাকে আমি ঋণ দিয়েছি 10,000 টাকা। আপনি 10,000 টাকা পরিমাণ আমাকে একটা ছাগল দিয়েছেন, ছাগলটার বাচ্চা হয়েছে, বাচ্চাটার দাম হচ্ছে 15,000 টাকা, যেদিন আপনাকে আমি দিব। তাহলে টোটাল কত রাহান রাখছেন এখন আমার কাছে? 10। এখন এটা হয়েছে 5, কত? 15,000 টাকা। এখন মূলটা হালাক হয়ে গেছে, তার মানে 15,000 থেকে 10,000 হালাক হয়ে গেছে, 3 ভাগের 2 ভাগ হালাক হয়ে গেছে। আপনার থেকে আমি পাইতাম কত? খুব ভুলে গেছে 10,000 টাকা। তখন থেকে আমি পাইতাম কত? 10,000 টাকা। তাহলে আমি তোমার টোটাল মালের 3 ভাগের 2 ভাগ অংশ হচ্ছি না? এবার তুমি আমার টোটাল মালের 3 ভাগের 2 ভাগ দিবে না, তো তুমি আমাকে দিবে কত? 3 ভাগের 2 ভাগ দিবে না যে? আরে ও এত মাসাটা এটা বুঝাই দিলাম, তারপর বুঝে নাই ও। তোমাকে আমি 10,000 টাকা ঋণ দিছি, এটা বুঝছো? 10,000 ঋণ দিছি। তুমি 10,000-এর বিনিময়ে আমার কাছে একটা স্বর্ণ রাখছো, সেম এটার দাম 10,000 টাকা। স্বর্ণ একটা গয়না রাখছো, 10,000 টাকা রাখছো। এখন মনে করো তোমার ক্ষেত্রে মাসালা কী সমাধান হবে, তারপর তুমি মাসালাটা বুঝতে পারবে। 10,000 টাকা রাখছো, এখন মনে করো ওই স্বর্ণের কিছু অংশ আমি নষ্ট করে ফেলছি, তাহলে এখন স্বর্ণটার দাম হয়েছে 8,000 টাকা। তাহলে তোমাকে যেদিন আমি রাহানটা ফেরত দিব, সেদিন তুমি কি আমাকে 10,000 টাকা দিবা?
তুমি 2000 টাকা কেটে রাখবে না? জি আমার মাসাটা বুঝছো? কারণ তোমার যদি 10,000 2 ভাগের 2 ভাগ খালাক করছি আমি, জি 8,000 টাকা মানে 2 ভাগ খালাক করে ফেলছি, অনুরূপভাবে তুমি আমার 10,000 কি করে ফেলবা? 2 ভাগ তুমি রেখে দিবা, তুমি আমাকে 8,000 টাকায় প্রদান করবা। সেম এখানে 15,000 টাকা রাখছো না, তো 15,000 কত হালাক করছি আমি? 3 ভাগের 2 ভাগ। 3 ভাগে 2 ভাগ 10,000 আলাদা করছি। তুমি মূলটা হালাক করছি এটা দেখার দরকার নাই, কারণ নামাটা সব মূলের ভিতরে অন্তর্ভুক্ত, রাহান থাকবে বলছো না শুরুতে। 3 ভাগের 2 ভাগ হালাক করে ফেলছি, তো তুমি আমার মূল্যের কি 3 ভাগের 2 ভাগ রেখে দিবা, আর 1 ভাগ প্রদান করে তুমি আমার থেকে কোনটা নিয়ে যাবে? নামাটা নিয়ে যাবে। মাসাটা বুঝছেন? এটাই বলতেছে মাসাটা। তো বলতেছে কি ইন হালাকাল আসলও, যদি আসল হালাক হয়ে যায়, ওয়া বাকিয়ান নামাও, নামা কি থাকে? বাকি থাকে। ইফতাক্কাহুর রাহেন, রাহেনে ছাড়িয়ে আনবে তাকে বিহিসাতিহি, তার মূল্য প্রদান করে। তো মাসাটা কিরকম? সূরাতে মাসালা হচ্ছে ইউকসামুদ্দাইনু, ঋণকে বন্টন করা হবে আলা কিমতের রাহান, রাহানের কিমতের উপর, ইয়মাল কবদি, যেদিন সে কি করছিল? কবজ করছিল। ও আলা কিমতির নামাই, আর নামার কিমত হিসাব করা হবে ইয়মাল ফিকাকি, যেদিন কি করবে? ছাড়িয়ে আনবে। ফামা আসবাল আসলা, অতবার যা আসলের বিনিময়ে আসবে, যে ঋণটা আসলের বিনিময়ে আসবে, সাকাতা মিনাত দাইনি বিকদ্রিহি, অতটুক পরিমাণ ঋণ কোত্থেকে সাকেত হয়ে যাবে? ঋণ থেকে সাকেত হয়ে যাবে। আর যেগুলো বাকি থাকবে ওয়ামা আসবাল নামা, আর যা নামার বিনিময়ে আসবে, অর্থাৎ যা বাকি থাকবে নামার বিনিময়ে, ইফতাক্কাহুর রাহেন বিহি, ওই টাকাটা দিয়ে রাহেন কাকে ছাড়িয়ে আনবে? নামাকে ছাড়িয়ে আনবে। মশলাটা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর ওয়াতাজুজু জিয়াদাতু ফির রাহান, রাহানের মধ্যে জিয়াদতি করা কি আছে? জায়েজ। রাহানের মধ্যে জিয়াদতি করা মানে বুঝতেছেন? এদিকে খেয়াল করেন, মনে করেন আপনি আমার কাছে প্রথমে 10,000 টাকা রাখছিলেন নামা হিসেবে। আচ্ছা, ওইটা মূল ঋণের বেশিও রাখতে পারে, কম রাখতে পারে, বলছে না? বা সমান রাখতে পারে। তো মনে করেন কেউ কম রাখছে, আমি আপনাকে ঋণ দিয়েছি 20,000 টাকা, আপনি আমার কাছে একটা কিতাব রাখছি, কিতাবটা 10,000 টাকা। তো আপনি যদি পরবর্তী চান, বলো হুজুর আপনার থেকে তো আমি ঋণ কম রাখছি, আপনি আরেকটা কিতাব নিয়ে নেন 10,000 টাকার, বলতে পারেন না এরকম? তাহলে রাহানের মধ্যে বৃদ্ধি কি আছে? জায়েজ আছে, কারণ রাহানটা মূলত যে সিকিউরিটির জন্য, এটা পরবর্তী আমি এমনিও নিয়ে নিব। কথাটা বুঝে গেছে? তো এই জন্য রাহানের মধ্যে বৃদ্ধি কি আছে? জায়েজ আছে। তবে কি একটা কথা বলতেছে, ওয়ালা তাজুজু ফিদ দাইন, ঋণের মধ্যে বৃদ্ধি কি নাই? মাসাটা বুঝবেন, ঋণের মধ্যে বৃদ্ধি জায়েজ নাই। মাসাটা বুঝতেছেন? সে চাইলে, রাহেন চাইলে আমার কাছে বেশি জিনিস রাখতে পারবে, কিন্তু আমি চাইলে একবার ঋণ দিয়ে দিছি, মনে করেন আপনাকে 10,000 টাকা আমি ঋণ দিছি, আপনি 10,000-এর বিনিময়ে আমার কাছে একটা স্বর্ণ রেখেছেন বা একটা ছাগল রেখেছেন। তো আপনি এরপর, অথবা মনে করেন আপনি আমার থেকে 10,000 টাকা পাইতেন, আপনার থেকে আমি 10,000 টাকা পাই ঋণ হিসেবে। এখন আপনি আমার যে ছাগলটা রাখছেন, ছাগলটার দাম হচ্ছে 12,000 টাকা, ঋণ রেখে দিচ্ছেন। রেখে দেওয়ার পরে আপনি এরকম বলতে পারবেন, বলো হুজুর আপনার থেকে তো আমি ছাগলের ট্যাক্সের দাম 12,000 টাকা, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে আরও 2,000 টাকা ঋণ দেন। মাসাটা বুঝেন নাই? আপনি আমাকে আরও 2,000 টাকা ঋণ দেন, বলতেছে এরকম যদি 2,000 টাকা ঋণ দেয়, সেটা আর রাহানের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। কথাটা বুঝেন নাই? সেটা রাহানের ভিতর, মানে এই রাহানের ভিতর অন্তর্ভুক্ত হবে না, এটা অতিরিক্ত টাকা হবে, মানে অতিরিক্ত খরচ দিয়েছি আপনাকে আমি, কিন্তু এই রাহানের ভিতর অন্তর্ভুক্ত হবে। হওয়া না হওয়া নিয়ে অনেক মাসালা আসবে। এই রাহানের ভিতরে কি হবে না? সেটা অন্তর্ভুক্ত হবে না। বলে কেন অন্তর্ভুক্ত হবে না? মাসালাটা ভালো করে বুঝবেন, কারণ পবিত্র কোরআনের মধ্যে আছে ফারিহানুন মাকবুদাতুন, বলেছে না? এই ফারিহানুন মাকবুদাতুন, কোরআনে পাকের আয়াত। বলা হচ্ছে রেহান যেটাকে কবজ করা হয়েছে, অর্থাৎ যেটাকে রাহান হিসেবে, কোনো কিছুর মূল্যবান হিসেবে কবজ করা হয়েছে। তো রাহানকে যখন একটা দাইনের পুরো কবজ হিসেবে আপনি কি করে পুরো বিষয় হিসেবে আপনি কবজ করে ফেলেছেন, সুতরাং কোরআনে পাকে বলতেছে এর মধ্যে আর বৃদ্ধি করা কি নাই? জায়েজ নাই। কবজ করে ফেললে এরপর আর বৃদ্ধি আছে? কথাটা বুঝতেছেন না? কবজ করে ফেললে তো এর পরে কি নাই? বৃদ্ধি নেই, কারণ যে রাহানটা রাখছিল সেটা টোটাল কিসের পরিমাণ রাখছিল? দাইনের পরিমাণ। এটা বেশি হোক কম হোক, এরপর আর কি করা যাবে না, সেটার মধ্যে কবজ করার পরে আর বৃদ্ধি কমা যাবে না। বিষয়টা বুঝে, কারণ এটা নির্ধারিত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। এরপর দেখে এটা নজদারা সাবেত হয়ে গেছে, এই জন্য কোনো রকম বৃদ্ধি করা যাবে না। তবে কি বলতেছে, আচ্ছা এটা হচ্ছে যে ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদের মধ্যে, কার মধ্যে? মানে এনি তরফাইনের মধ্যে হচ্ছে কি ওয়া রাহানের মধ্যে বৃদ্ধি করা যাবে, তবে দাইনের মধ্যে কি করা যাবে না? বৃদ্ধি করা যাবে না। বিষয়টা বুঝেছি? কারণ রাহানের মধ্যে কেন বৃদ্ধি করা যায় এটা তো আপনাদেরকে আগে বলেছি, কারণ রাহানটা বেশি হতে পারে, কমও হতে পারে, সব কিছু অবশ্য আছে কি না? আছে। বুঝতেছেন না? রাহানটা তো কি বৃদ্ধি কমতে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দাইন যেটা ঋণ রাখছে সেটা আবার বৃদ্ধি কমতে কোনো সম্ভাবনা আছে? এটা তো নির্ধারিতই থাকে। এরপর দেখেন, তা বলা হচ্ছে কি ওয়াইদা রাহানা আইনান, ওয়াইদা রাহানা, এখানে কি আবার কি ক্রস পড়ছে? এখানে এবার দেখা যাচ্ছে না কিছু, কি ক্রস পড়ছে? হ্যাঁ, এই ইমাম আবু ইউসুফের কোলটা কেন নকল হয় নাই? যে একটু আমাকে কোনটা দেন না, কেন এবার একটা আসে নাই যে হুজুর?
কই গেল এরপর কই এটা তো সরানা না তোমার কেউ তো এটা দাও তো দেখি তোমরা খদ্দারের জন্য কিতাব একটা না কেন এরপর দেখেন বলা হচ্ছে কি লা ইয়াজুজু জিয়াদাতু এই তারা বলা হচ্ছে কি ওয়া ইয়াজুজু জিয়াদাতু ফির রাহান রাহানের মধ্যে বৃদ্ধি করা কি আছে জায়েজ আছে আচ্ছা তা বলছে ওয়ালা ইয়াজুজু জিয়াদাতু ফিদ দাইন তবে ঋণের মধ্যে কি বৃদ্ধি করা জায়েজ নাই ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহমাতুল্লাহ কার মতে ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর মতে বলতেছে ওয়ালা ইয়াসিরুর রাহানু রাহানান বিহিমা আর এর মাধ্যমে লা ইয়াসিরুর রাহানু রাহানটা হবে না রাহানান রাহান বিহিমা উভয়ের মাধ্যমে মানে উভয়ের মাধ্যমে মানে কি ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ উভয়ের কথা অনুসারে রাহানটা কি হবে না ওই যেটা অতিরিক্ত সেটা রাহানের ভিতরে অন্তর্ভুক্ত হবে না বিষয়টা বুঝতেছেন সেটা মানে দাইনের মধ্যে যদি কি দেয় বৃদ্ধি করে সেটা রাহানকে কোনো কি করবে না প্রভাবিত করবে না অর্থাৎ এটা রাহানের ভিতরে অন্তর্ভুক্ত হবে না আচ্ছা ওয়াকালা আবু ইউসুফ মানে রাহানের ভিতরে অন্তর্ভুক্ত হবে মানে এটা রাহানের বিনিময় হবে না ওয়াকালা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফ বলতেছে ওয়াহুয়া জায়েজ এটা কি আছে রে জায়েজ আছে এখন সূরাতে মাসলাটা বোঝার চেষ্টা করেন এদিকে তাকান মাসলাটা হচ্ছে কীরকম মনে করেন এইদিকে তাকাবেন কেউ মনে করেন আমরা জানি এই প্রথমে রাহানা মাসলাগুলো খেয়াল করেন যদি আপনাকে আমি 10,000 টাকা ঋণ দিছি আপনি 10,000-এর বিনিময়ে 10,000-এর বিনিময়ে আমার কাছে একটা ছাগল রাখছেন যেটা মূল্যমান কত 12,000 মনে করেন কোনো কারণে ছাগলটা হালাক হয়ে গেছে তখন আপনার কাছে আমাকে কোনো টাকা দিতে হবে দিতে হবে না 2,000 যেগুলো হালাক হয়েছে এগুলোকে আবার আপনাকে ফেরত দিতে হবে আমার কাছে ও বলছিল অতিরিক্তগুলো মোর তাই নাকি দিবে না ফেরত দিবে না এখন আপনি চিন্তা করতেছেন মনে করেন আপনি তো 12,000 টাকা ছাগল একটা রেখেছেন তো এটা ছিল 10,000-এর বিনিময়ে দেখেন আপনি বলতেছেন হুজুর যেহেতু এটা ছাগলটা 12,000 টাকা আপনি আমাকে আরও 2,000 টাকা ঋণ দেন ঠিক আছে আপনাকে আমি 2,000 ঋণ দিলাম ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ এবং ইমাম আজমের মতে 2,000 টাকাগুলো কিসের মধ্যে দাখিল হবে না রাহানের মধ্যে দাখিল হবে না এখন মনে করেন আপনি 10,000 পর আমার থেকে আর 2,000 ঋণ নিচ্ছেন না এখন টোটাল ঋণ কত আছে 12,000 রাহান রাখছে এটার দাম কত 12,000 মনে করেন ছাগলটা হালাক হয়ে গেছে তাহলে 2,000 টাকা দিতে হবে এখন 2,000 টাকা দিতে হবে নাকি হবে না বলুন তো অবশ্যই হবে কারণ 2,000 টাকাগুলো কিসের ভিতরে অন্তর্ভুক্ত ছিল না রাহানের ভিতরে অন্তর্ভুক্ত ছিল না ওই 10,000-এর বিনিময়ে পুরো 12,000 হালাক হয়ে গেছে আপনি 2,000 টাকা অতিরিক্ত দিতে হবে মাসাটা বুঝছেন শুরুতে মাসাটা বুঝছেন আচ্ছা কিন্তু ইমাম আবু ইউসুফ বলতেছে দুইটার ক্ষেত্রে জায়েজ কোনটা ক্ষেত্রে রাহানের ক্ষেত্রেও বৃদ্ধি জায়েজ দাইনের ক্ষেত্রে বৃদ্ধি কি জায়েজ আছে বিষয়টা বুঝে গেছে ওনারা ওনাদের মতো এটা দলিল দিয়েছেন বলছে রাহানের মধ্যে বৃদ্ধি করা জায়েজ আছে এটা ওনারা উরুফের দলিল দিয়েছেন বলে এভাবে এবার বলছে না বাইয়ের মতো করে দলিল দিয়েছেন ওটা এটা বাইয়ের মতো বৃদ্ধি জায়েজ আছে তারপর আমরা বলতেছি এটা বাইয়ের মতো এটা পবিত্র কোরআন দ্বারা সাবেত যেহেতু কোরআন দ্বারা সাবেত এখানের মধ্যে বৃদ্ধি করা যাবে না কমতিও করা যাবে না আর ইমাম শাফির মধ্যে কোনোটা বৃদ্ধিও জায়েজ না কমতিও জায়েজ নাই বুঝেন নাই ইমাম শাফি কিসের উপর ক্যাশ করছেন ইমাম শাফি বলতেছেন না দাইনের মধ্যে বৃদ্ধি যাচ্ছে না রাহানের মধ্যে কি বৃদ্ধি করা যাচ্ছে কেন পবিত্র কোরআনে বলতেছে দাইনের মধ্যে বৃদ্ধি করা কি নাই জায়েজ নাই উনি এটার উপর কাকে ক্যাশ করছেন রাহানের মধ্যে কি হবে না বৃদ্ধি করা জায়েজ হবে না বিষয়টা বুঝে গেছে এটা ইমাম আবু ইউসুফের ফয়সালা এটা একটু পড়া ফেরি না একটু 10 মিনিট লেট করবো আর কি আজকে একটু কম পড়াই আমার একটু শেষ করে ফেলার জন্য নাহলে পার্ট বেড়ে যাচ্ছে এটার এরপর দেখেন ওয়াইদা রাহানা আইনান ওয়াহিদাতান একটু দেখেন যদি কেউ একটি মূল বস্তু কি রাখে রাহান রাখে ইন্দার রজুলাইনে কয় ব্যক্তির আছে 2 ব্যক্তির আছে বিদায় নিন ঋণ হিসেবে কোনো একটা ঋণ হিসেবে ঋণের বিনিময়ে ঋণ হিসেবে কেন বলতেছেন বিদায় নিন বলছে না বাড়ির মুআওয়াজা ঋণের বিনিময়ে একটা জিনিস কার কাছে কয়জনের কাছে 2 জনের কাছে রাহান রাখছে লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা বলা হচ্ছে কি প্রত্যেক প্রত্যেকজনের জন্য কি রাখছে ঋণ রাখছে বলা হচ্ছে আলাইহি জাযা তার উপর এটা কি হয়ে যাবে জায়েজ বুঝেন নাই মনে করেন আপনাকে আমি 5,000 টাকা দিলাম কাদের গোলাম জিরাকে 5,000 টাকা ঋণ দিল ও বলতেছে হুজুর আপনাদের দুজনের কাছে আমি একটা ছাগল কি রাখলাম বন্ধক রাখলাম ছাগলটা আপনার কাছে বন্ধক থাকলো আমার কাছে বন্ধক থাকলো বলে এটা জায়েজ আছে বলে কেন বলে ছাগলটার দাম মনে করেন 10,000 টাকা তাহলে ওর কাছে 5,000 টাকা থাকলো আমার কাছে কত থাকলো 5,000 টাকা বিষয়টা বুঝতেছেন এরকম করা কি আছে রে মানে রাহানকে একটা জিনিসকে 2 জনের মাঝে কি রাখা বন্ধক রাখা যায় যদিও বা ওর মূল্য পরিমাণ হোক বা মূল্যের কম হোক আমরা আগে বলছিলাম মূল্যের কম রাহান রাখা কি আছে জায়েজ আছে এই জন্য দুজন থেকে ঋণ নিছে নি রাখার সময় একসাথেই একটাকে 2 জনের কাছে রাখছে হ্যাঁ এরকম পারা যাবে না কিরকম মনে করেন প্রথমে জিলানিকে আমি ঋণ দিছি জিলানি আমাকে প্রথমে ছাগলটা রেখে দিছে
এরপরে পরবর্তীতে গিয়ে কাদের থেকে আবার ঋণ নিছে, তাদের বলে ওই উজুরকে দিয়েছিলাম দেখা দিয়ে তুমি বুঝে নি অর্ধেক, এরকম হবে না। দিলে ঋণ একসাথে নিছে, রাহান রাখতে হবে কি একসাথে, তখন ওই অবস্থার মধ্যে শুদ্ধ হবে। দেখেন কি দুজন দেখাশোনা করতে হবে এটার, মনে করেন একদিনও করলো যেভাবে বাক করা দরকার আর কি, ঠিক আছে। এরপর দেখেন তারপর ওয়াইদা রাহানা আইনান ওয়াহিদাতান ইন্দা রজুলাইনে বিদায় নিন কোন একটা লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা, এটা প্রত্যেক দুজনের জন্য, দুজনের প্রত্যেকজনের জন্য। তাই বলছে আলাইহি ওই ব্যক্তির উপর মানে রাহানের উপরে এই জিনিসটা যা তা কি হবে জায়েজ হবে। তারপর ওয়া জামি উহা রাহানুন, টোটালটাই কি হবে রাহান হিসেবে হবে, টোটালটাই রাহান হিসেবে হবে। ইন্দা বলা হচ্ছে ইন্দা কুল্লি ওয়াহিদ মিনহুমা, প্রত্যেকের কাছে টোটালটাই রাহান হবে, দুজনের কাছে, প্রত্যেকের কাছে মানে ওর কাছে পুরোটা রাহান থাকবে, ওর কাছে নাকি এটা অর্ধেক সিঁড়ে নিয়ে ফেলবে, পুরোটা রাহান হিসেবে থাকবে। বিষয়টা বোঝাই। এখন দেখেন ওয়াল মদমুনু আলা কুল্লি ওয়াহিদ মিনহুমা হিস্সাতু দাইনিহি মিনহা, বলছে ওয়াল মদমুনু আর জামানত দিতে হবে, মদমুন জামানত দেওয়া হবে আলা কুল্লি ওয়াহিদি মিনহুমা, তাদের প্রত্যেকের কাছে জামানত দিতে হবে হিস্সাতু দাইনিহি মিনহা, তার ঋণের ওয়াহা থেকে তার ঋণের হিস্সা অনুযায়ী। মিনহামানি থেকে মিনাল আইন থেকে হিস্সাতু দাইনি তার ঋণের পরিমাণ, মাসাটা বুঝেন। অর্থাৎ মনে করেন এখন কাদেরকে এবং আমাকে তো একটা ছাগল বুঝিয়ে দিল, ছাগলটাও মারা গেছে, আমার কাছে তাকে মারা যাক, ওর কাছে তাকে মারা যাক, কারণে শর্টকে বিভিন্ন কারণে এটা মারা গেছে। এখন ছাগলের দাম কত ছিল 10,000, মনে করেন কাদেরও ওকে দিয়েছে 5,000, আমি দিয়েছিলাম 5,000, এটার বিনিময়ে ছাগলটা সে রাখছে মূলত। এখন যখন ছাগল কি হয়ে গেছে হালাক হয়ে গেছে, আমি আমার ঋণ থেকে আর কিছু পাবো না, ও ঋণ থেকে আর কিছু পাবে না, কারণ টোটালটা কি ছিল রাহান হিসেবে ছিল। রাহান যখন ধ্বংস হয়ে গেছে মূল টাকাটা হালাক হয়ে গেছে। তো কথাটা বুঝেছো? যদি এরকম মশলা হয় ছাগলটা দাম ছিল 8,000 টাকা, ঋণ দিয়েছি 10,000, তাহলে আমি 4,000 পাবো, আমার থেকে 4,000 নষ্ট হয়ে গেছে, ওর থেকে 4,000 নষ্ট হয়ে গেছে। এখন বললাম যেদিকে কত বুঝে নিব 1,000, ও বুঝে নিবে 1,000, ঋণটা ওই হিস্সাটা দিয়ে বাকিটা কী করে নিবে বুঝে নিবে, এটা হচ্ছে মশলা। হ্যাঁ না এটা দুজনের হেফাজত দায়িত্ব ছিল, কেউ কম বেশ পাবে না। এরপর থেকে ওয়াইদা কদা আহাদুহুমা, যদি তাদের একজনে ফয়সালা করে দায়নাহু নিয়ে নে পূর্ণ করে, বলা হচ্ছে ওয়াইদা কদা আহাদুহুমা, তাদের একজন যখন পূর্ণ করবে দায়নাহু তার ঋণ যখন কি করে নিবে পূর্ণ করে নিবে, তাদের একজন যখন তার ঋণ পূর্ণ করে নিবে কানাত কুল্লুহা, তখন ওই আইন পুরোটাই থাকবে রাহান হিসেবে ফি আদিল আখর, অন্যজনের কাছে হাত্তা ইয়াস্তাওফিয়া, যতক্ষণ না তার ঋণ কি করে পূর্ণ করে। শুরু তো মাসটা বুঝছেন, যদি একজন পেয়ে যায় বাকি টোটাল টাকার কাছে থাকবে আরেকজনের কাছে, নাকি এরকম বলা একজন তো দিয়ে দিয়েছি এবার অর্ধেক আমার কাছে থাকবে, এরকম হবে না, টোটাল আরেকজন মুরতাহিনকে দিয়ে দিতে হবে। এরপর দেখেন ওয়ামাম্বা, যে কি করবে বিক্রি করবে আবদান কোনো গোলামকে আলা এ ভিত্তিতে যে কি ইয়ারহানাহুল মুস্তারি বিসামান সাইয়ান, অর্থাৎ আমি আপনার কাছে দেখেন আমি আপনার কাছে একটা কিতাব বিক্রি করছি, আপনার থেকে আমি টাকা যাচ্ছি না, বলতে তোমার থেকে আমি টাকা এখন নিব না, কী করবো তো কী করবেন বলো তুমি এ টাকার বিনিময়ে কোনো কিছু আমার কাছে রাহান রাখো, বন্ধক রাখো। বিষয়টা বুঝতেছেন না? তুমি তোমার ছাগলের আছে এটা আমার কাছে কি রাখো, ওইটা তোমার টাকা আমি কি নিব না, এখন টাকা নেব, শর্ত দিয়ে দিচ্ছে দে বিক্রি করবে, এই শর্তে কি দিতে হবে আমাকে, আমার কাছে কি রাখতে হবে রাহান রাখতে হবে, কিছু বুঝতেছে না, শর্ত হচ্ছে আমার কাছে রাখতে হবে রাহান রাখতে হবে। বলছে বা আবদান আলা, এরপর যে আইয়া রাহানাহুল মুস্তারি তার কাছে রাহান রাখবে বিসামান, কিসের বিনিময়ে সামানের বিনিময়ে, সাইয়ান কোনো কিছু বিআইনি মানে মুআয়্যানাতান, কোনো নির্দিষ্ট কিছু আমার কাছে কি রাখবে রাহান হিসেবে রাখবে। ফাম তানাল মুস্তারি, এখন মুস্তারি বাধা দিচ্ছে, মুস্তারি বলতে আমি এরকম কোনো রাহানটা রাখতে পারবো না, মুস্তারি বাধা দিচ্ছে মিন তসলিমের রাহান, ওই রাহান সোপর্দগতি দিচ্ছে বাধা দিচ্ছে, অর্থাৎ আমি তোমার কাছে কোনো রাহান আমার ছাগলটাকে তোমার কাছে রাখতে পারবো না আল্লাহর বাস্তে, তুমি আমার ছাগলটার সাথে কি না কি করো, কতটা বুঝে গেছে, আমি তোমার কাছে এটা রাখতে পারবো না, এরকম বাধা দিচ্ছে। বলছে দেখি লাম ইউজবার আলাইহি, ওই কারোবর লাম ইউজবার জবর করা যাবে না, আলাইহি কারোবর আলার রাহেনকে এনে মুস্তারি আর কি, মুস্তারির ওপর কোনো ধরনের কি করা যাবে না জবর করা। এখানে ইউজবারের ফাইল কি আলাইহির হিটা লাম ইউজবার নাইবে ফাইল অনেক সময় গয়রে সরি শুরুতে হরফেজের মাধ্যমে থাকে। লাম ইউজবার আলাইহি কাকে মুস্তারিকে ফোর্স করা, তোমার কাছে এটা নিতেই হবে, তোমাকে রাহান রাখতেই হবে, এরকম কোনো আবার এটার জন্য ফোর্স করা যায়? আশ্চর্য কথা না, কিতাব একটা তোমার কাছে তোমাকে বিক্রি করবো তোমার মূল্য দিতে হবে, এরকম আবার বলা যায় না, তো এই ফোর্স করা যাবে না। বলে যে ওয়াকানাল বাইলিল খিয়ার, তখন বাই কি হবে এখতিয়ার প্রাপ্ত, কিসের এখতিয়ার প্রাপ্ত ইনশা রদিয়া, যদি সে চাই রদিয়া রাজি হবে, ভিতরে কি রাহান, এখন রাহান তো দিতে যাচ্ছে না, বাস তুমি যদি বিক্রি করতে চাও তার কাছে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, এবার যদি সন্তুষ্ট হও যে কি দূর করেন আমার কাছে রাহানটা রাখবে না, এমনি বিক্রি করলাম,
বিক্রি হয়ে যাবে। অথবা ওয়াইন শাহ যদি চাই ফাসাহাল বাইয়া, বাইটাই কি তো তুমি আমার কাছে যেহেতু রাহান রাখতেছো তোমার কাছে আমি কি করবো না, বিক্রি করবো না, দুইটাই তার কাছে ইখতিয়ার আছে। ইল্লা তবে হ্যাঁ আইয়াদফাল মুশতারি আসসামানা হালান, হ্যাঁ মুশতারি তাৎক্ষণিক যদি কি আদায় করে সামান মূল্য আদায় করে ফেলে তখন আর ইখতিয়ার প্রাপ্ত হবে না বাইয়ে, মানে ভেঙে দেওয়ার কোনো কি হবে না, কারণ বাইরে সংগঠিত হয়ে গেছে, সামানও দিছে মবিও পরিশোধ করা হয়েছে, এখানে আর কি থাকবে না, ইখতিয়ার থাকবে না। আচ্ছা অথবা আও ইয়াদফা কিমাতার রাহানান, অথবা কি রাখছে ফের রাহানের পরিমাণ মূল্য তার কাছে কি রেখেছে, রাহান রেখেছে। মাকানাহু মানে মাকানাল আইন বা মাকানা রাহান, ওই হয়তো মূল্য পরিশোধ করে দিছে, অথবা সে যেটাকে রাহান হিসেবে চাইছিল বাইয়ে সেটা পরিমাণ মূল্য তার কাছে কি বন্ধক হিসেবে রেখেছে। দুইটা কাজ যদি করা হয় এরপর আর কি করতে পারবে না বাইয়ে, কোনো ইখতিয়ার প্রাপ্ত হবে না। আচ্ছা তারপরে এবারটা দেখেন এই মাসলাগুলো সহজ। এরপর ওয়ালিল মুরতাহিনী, আর মুরতাহিনের দায়িত্ব হচ্ছে কি আই ইয়াহফাজা, সে হেফাজত করবে, আর রাহানা কাকে, রাহানকে, বিনফসি নিজের থেকেই নিজে হেফাজত করবে, ওয়া জাউজাতিহি অথবা কি লিল মুরতাহিনী ওয়ালি জাউজাতিহি, ওই মুরতাহিন অথবা তার স্ত্রী কি করবে এটাকে হেফাজত করবে, ওয়া ওয়ালাদিহি অথবা তার সন্তান হেফাজত করবে, ওয়া খাদিমিহি অথবা তার গোলাম বলে নাই, অথবা এমন খাদেম আল্লাযী ফি ইয়ালিহি যেটা তার কি পরিবারের অন্তর্ভুক্ত, পরিবার অন্তর্ভুক্ত মানে এটাকে আমি চাকর একটাকে আমি টাকা দিয়ে রাখছি তো এখানে এরা পরিবারভুক্ত হয়ে গেছে না, এরা যারা হেফাজত করবে যদি তাদের হেফাজতের মধ্যে ত্রুটির কারণে ওটা হালাক হয়ে যায় এটা কোনো মূল্যমান হবে না, বিষয়টা বুঝেন নাই। কারণ আমি যদি হেফাজত করি আমার হেফাজত থেকে ছুটে গেছে, এটার দাম ছিল 15,000 টাকা, রাহান রাখছি 10,000, রাইন রাখছি 10,000 টাকা, তখন বাকি টাকাটার কোনো কিছু দিতে হয়, কারণ সে আমার থেকে রাখছে হেফাজত রাখছে, হেফাজত আমাদের কোনো গাফেতে ছিল না, কি হয়ে গেছে কোনো বলা মসজিদে আবাদ করে ফেলছে। এখন বলছে আপনি হেফাজত করেন নাই, আপনার স্ত্রী হেফাজত করেছে, আপনার সন্তান হেফাজত করছে, আপনার এমন খাদেম যাকে আপনি টাকা দিয়ে রাখছেন সে কি করছে, এটা তো আগে বলছিল হাফেজের টাকা মুরতাহিনে দিবে, আগে বলছিল এটা, তো বলতেছে যে হাফেজ রাখছেন আপনি, তো বলতে এদের হেফাজতের মধ্যে থাকলে বুঝলে মানে আপনার হেফাজতের মধ্যে আছে, তো আপনার জন্য যে হুকুম তাদের জন্য কি এই কি হুকুম, হ্যাঁ গোলামে হেফাজত রাখতে পারবে, গোলাম তো এমনিও আপনার আইয়াল, এতে কি না আইয়াল পুরোপুরি কথাটা বুঝে গেছে। তো এখন এগুলো ছাড়া যদি আপনার খালাতো ভাই একটাকে এনে তুমি একটাকে হেফাজত করো, খালাতো ভাই আপনার পরিবারভুক্ত, আশ্চর্য কথা না, অথবা একটা মানুষকে ডেকে আনছেন বলে তুমি এটা একটা হেফাজত দেখে রাখিও তো, ওই আপনি এখানে ছাগলটা ছাড়া দিয়ে দিয়েছেন, এমনি দোকানদার এগুলোকে বলতেছেন এবারে এটা একটু দেখিও, এটা তো যদি কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় তার পুরোপূর্ণ বিনিময় কি দিতে হবে, মুরতাহিনকে দিতে হবে, যদি তার এই আলসার যদি অন্য কেউ কি করে এটাকে হেফাজত করে। এরপর হালাক করলে আর কি হেফাজত করলে কি জন্য দিবে, ধরেন দিতে হবে না তো, তার মূল্যটা কেটে যাবে, অতিরিক্তগুলো কোনো কি হবে না, জামানত হবে না। আমি এই দুইটা লাইন আর দেখেন বলা হচ্ছে কি ওয়াইদা তাআদ্দাল মুরতাহিনু, যখন মুরতাহিন তাআদ্দি করবে, মুতাআদ্দি করবে, সীমালঙ্ঘন করবে, ফির রাহানের মধ্যে, যখন মুরতাহিন রাহানের মধ্যে সীমালঙ্ঘন করবে, দম্মানাহু দমানাল গসব, তখন গসবের জমান কি করতে হবে আদায় কর, দম্মানাহু সে আদায় করবে, সে পূরণ করবে, দমানাল গসব কিসের চুরির ঋণ, এই চুরির কি রে জমান আদায় করবে, বিজামি কিমতি তার পুরো কিমত দ্বারা, তার কি দ্বারা রে পুরো কিমত সম্পূর্ণ কিমত দ্বারা, মানে বিষয়টা বুঝেন, মনে করেন গোলাম যে আমাকে কি রাখছে ওই এক স্বর্ণের একটা বার রাখছে, আমি কি করছি জানেন এটা দিয়ে মানে একটা স্বর্ণের আন্টি বানাতে চাইছি, আন্টি বানাতে গিয়ে এটা ধ্বংস হয়ে গেছে, পুরো জিনিসটা সব কি হয়ে গেছে ধ্বংস, কথাটা বুঝেন নাই, যে কোনো কিছু একটা করতে চাইছে, করতে গিয়ে কি হয়েছে ধ্বংস হয়েছে। অথবা মনে করেন ও আমাকে একটা কি দিছে গরু দিছে গাভী, এখন গাভীটাকে আমি কি করছি খাবড়ি দিয়ে করে এটাকে প্রজনন করাতে গেছি, আর একটা সারের কাছে প্রজনন করাতে গিয়ে সারেটা এটাকে মেরে ফেলছে, কথাটা বুঝ, তোমাকে কি প্রজনন করাতে দিয়েছে ও বন্ধক, এটা আমার কাছে আমানত না, এটাকে আমি কোনো ধরনের ইস্তেমাল করতে পারবো না উড়াজাত ছাড়া, এখন আমি এটা কি করেছি প্রজনন করাতে গেছি, এটা মরে গেছে, তো বলতেছে কি যখন মরে যাবে তখন বুঝতে হবে এটার দাম ছিল মনে করো 15,000 টাকা, আপনার কাছে ঋণ ছিল কত 10,000 টাকা, তখন বলতে পুরো জামি কিমত পুরো ঋণটা আমার কাছে কি হয়ে যাবে গসব, কারণ এই যদি কেউ যদি আমানতের জিনিস কি করে খেয়ানত করে সেটা চুরি না, বলতেছে না রাখছে আমানত করেছেন খেয়ানত, এটা কি চুরির মতো তো, যেমন নাকি আপনার কি আমার থেকে গসব ডাকাতি করে জিনিসটা নিয়ে গেছেন, আপনার থেকে আমি আমানত রাখছি আপনাকে ভরসা করে আপনি এটা নিয়ে চলে গেছেন, তাহলে গসবটা চুরি না। মনে করেন আপনি এখানে দোকানে আসছেন, একজনকে বলছে ভাই আমার জিনিস একটু রাখেন, তো ওইটা নিয়ে চলে গেছে, এটা গসব না চুরি না এটা, তো এটাও এক ধরনের কি হবে চুরি হবে, যেহেতু আপনাকে তো তাসারফ করা কমাতে দিন, আপনি তাসারফ করছেন কি জন্য, তখন পুরোটাই কি হবে কি মত হয়ে যাবে, মানে গসব করছেন আপনি, তখন আপনি 10,000 যেহেতু এটার দাম ছিল 15,000 টাকা,
আপনার থেকে রাহেনে কত বুঝে নিবে, আর 5,000 বুঝে নিবে। কতটা বুঝে গেছে? যদি এভাবে হয়, যদি মোতাদ্দি করতে ধ্বংস হয়ে যায়। এরপর ওয়াইদা আরাল মুরতাহিন, যদি মুরতাহিনে ধার দে আর রাহানা, রাহানকে, লির রাহেন, কাকে রে? রাহেনকে, কবাদাহু, অতঃপর কবাদাহু, সে তাকে কি করেছে? রাহেনে কবজ করেছে। হারাদামিন দমানিহি, তার দমান থেকে এটা খারেজ হয়ে যায়। বিষয়টা বোঝেন নাই? রাহেনেওয়া আমাকে জিনিস একটা হাফেজের দায়িত্ব দিয়েছে, ওই রাহান হিসেবে রাখছে। আমি কি করছি? বলো জিরানি তুমি এটা একটা কাজ করো, তুমি এটা আমার থেকে এমনি কি নাও, আরি মানে কি ধার নাও, তুমি ধার নিয়ে যাও। ও কবজ করছে, কবজ করার পরে যদি এখন যদি জিরানির কাছে যেটা কি হয়ে যায়, হালাক হয়ে যায়, আমি এটা কোনো দায়িত্ব নাই। এমন নাকি ও নিজের জিনিস নিজে কি করছে, হালাক করছে। আমি আমার জিনিসটা বুঝে নিব, 10,000 টাকা পাইতাম, 10,000 টাকাটা বুঝে নিব। যেমন নাকি উনি যে জিনিস নিজে কি করেছে, হালাক করেছে। না বলছে দেখি খারাজা মিন দমানিহি, দমানিহি মানে দমানির মুরতাহিন, মুরতাহিন দমান থেকে এটাকে হয়ে যাবে, খারেজ হয়ে যাবে। ফাইন হালাকা ফি আদির রাহেন, বলতেছে যদি রাহেনের এদের মধ্যে হালাক হয়ে যায়, হালাকা বিগারি শাইন, যেমন নাকি কোনো কিছুর আগে হয়ে গেছে হালাক, মানে আমি মুরতাহিন থেকে আর কোনো কিছু দাবি করতে পারবে না। এরপর ওয়ালিল মুরতাহিন, মুরতাহিন যেন জায়েজ, আইয়াস তার জিয়াহু, সে ফিরিয়ে আনবে ইলা ইয়াদিহি, ইলা ইয়াদির রাহেন, আমি তাকে দাঁত দিলাম না, আবার ছেড়ে আবার নিয়ে আসতে পারবো, বলো আমার আমাদের জিনিস আমাকে আবার দাও, এটা বলা যাবে। কথাটা বুঝে গেছে? ফাইজা আখাজাহু, যখন সে আবার গ্রহণ করবে, আদা দমান, দমানটা আবার ফিরে আসবে। যদি আমার হাতে যদি আবার ধ্বংস হয়, তখন আমাকে আবার কি দিতে হবে? জমানত আদায় করতে হবে। বিষয়টা বুঝে গেছে? শেষ মনে আর নাই? আর কোথায় এটা লাইনটা? একটু দাও না তাড়াতাড়ি। বলছি কি, ইজা মাতার রাহেনু, যদি রাহেন কি হয়ে যায়, মারা যায়, বা ওয়াসিউর রাহান, বা এটা কি হয়েছে, বা বিক্রি করবে, ওয়াসিয়ুহুর, এডি আছে তো, বা ওয়াসিয়ুহু, তার ওসিয়তকারী, তার ওয়াসি মানে কার মৌসি, যাকে ওসিয়ত করা হয়েছে, তার যদি রাহেনে মারা যায়, যাকে ওসিয়ত করা হয়েছে সে বিক্রি করবে। আর রাহানা, বিষয়টা বুঝেন নাই? আমার কাছে রাহান রাখছে না, রাহান রেখে ওই ব্যক্তি মারা গেছে। একজন ব্যক্তি যে রাহান, সে কি হয়ে গেছে, মারা গেছে। এখন সে যাকে ওসিয়ত, মনে করে সে কাউকে ওসিয়ত করে গেছে, যদি আমি মারা যাই তাহলে ওর রাহানটা বিক্রি করিও, বিক্রি করে ওর সম্পদটা আদায় করে বাকিটা তুমি নিয়ে নিও। বিষয়টা বুঝে গেছে? এখন রাহান ওসিয়তকারী, যাকে ওসিয়ত করা হয়েছে, ওসি মানে মাউসি, মাউসি চারে কি করতে পারবে, ওই রাহানকে বিক্রি করতে পারবে। ওয়াকাদত দায় না, এবং বিক্রি করতে পারবে, পূর্ণ করতে পারবে। ফাইল্লাম ইয়াকুল লাহু ওসিউন, এখন কাউকে ওসিয়ত করা যায় নাই, বলছে কি নসবাল কাজী, কাজী দাঁড়িয়ে যাবে, লাহু ওই মৃত ব্যক্তির জন্য কাজী আসি কি জন্য, সমাধান বিধান করার জন্য, ও দাঁড়িয়ে যাবে। বলা ওর পক্ষ থেকে আমি আসি, বলা হচ্ছে কি নসবাল কাদি লাহু ওয়াসিয়ান, নসবাল কাদি দাঁড় করাবে, লাহু ওই ব্যক্তির জন্য, ওয়াসিয়ান একজন গিরে ওসিয়তকারী দাঁড় করাবে, মানে একজন কাজী বলবে যে তুমি ওর ওসিয়তকারী হয়ে যাও, তারপর কি মানে মাউসি হয়ে যাও, ওসিয়তকারী নয়, ওসিয়ত প্রাপ্ত হয়ে যাও। ও আমারও এবং তাকে আদেশ করবে বিবাহী, তাকে কি করার জন্য রে, বিক্রি করার জন্য। কথাটা বুঝে এতটুকু থাকবে। এরপর কালকে দেখি কিতাবুল হাজ শুরু।